الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم في آخر حياته الصلاة وما ملكت أيمانكم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আল্লাহ দয়া আল্লাহ অনুগ্রহ করেছেন মেহেরবানি করেছেন আজ পবিত্র জুমার দিনে সালাতুল জুমার উদ্দেশ্যে দুনিয়ার যত প্রকার কাজকর্ম আছে ব্যস্ততা আছে সব কিছুকে বাদ রেখে সব কিছুকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদে এসে নামাজের অপেক্ষায় নামাজের ইন্তজার নামাজের অপেক্ষায় থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে দুনিয়া থেকে যাওয়ার পূর্ব ইন্তেকালের আগ মুহূর্তে গোটা উম্মতকে নারী পুরুষ সবাইকে
আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন সে মুহূর্তে গোটা জাতির কাছে উম্মতের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ দিয়ে গেছেন, কি ওসিয়ত করেছেন, কি নসিহত করেছেন, শেষ উপদেশ কি দিয়েছেন, এই সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি আমি তেলাওয়াত করেছি। বরকত মাস চলতেছে রজব, আরবি 12 মাসে এটা হলো রজব মাস। রজবের পরে আসে হলো শাবান মাস। শাবানের পরে আমাদের কাঙ্ক্ষিত গোটা মুসলিম উম্মার কাঙ্ক্ষিত মাস, রহমত, বরকত এবং নাজাতের মাস, সেই মাস হলো রমজান মুবারক মাস। এই মাস এত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। রাসূল বলেন শাবান মাসটি হলো আমি নবীর মাস এবং রমজান মাস হলো আল্লাহর মাস। রাসূল যেমন দামি, সকল রাসূলের সরদার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি, তিনি শাবান মাসকে বলতেছেন এটা আমার মাস। নবী যেমন দামি, নবীর যেটা মাস হবে সেটাও বড় দামি আর মূল্যবান। এই মাসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ইবাদত করতেন। রজব, এরপরে শাবান, এই শাবানের মাসের মধ্যে রব্বুল আলামিনের ইবাদত, সাওম, সালাত, রোজা, নামাজ এগুলি খুব বেশি করে করতেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন শাবান মাস হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। আল্লাহর পক্ষ থেকে যাবতীয় সকল প্রকার নিয়ামত প্রদানের মাস হলো রমজান মাস। এই মাস রাসূলের জন্য প্যারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যত না দরকার আমার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য তার থেকে অনেক বেশি দরকার। তা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাস পাওয়ার আশায় 2 মাস আগে থেকে আল্লাহর দরবারে দোয়া করতে, উম্মতকে দোয়া করতে শিখিয়েছেন। নবী তো মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, না সগীরা না কবীরা, না ছোট না বড়, না নবুয়তের আগে না নবুয়ত পার করে তো প্রশ্নই নেই, না শৈশবে না কৈশোরে না যৌবনে না বার্ধক্যে, কোনো অবস্থাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপ, একটা অন্যায়, একটা গুনাহ, একটা সগীরা গুনাহ করেন। আল্লাহ হেফাজত করেছেন, আল্লাহ হেফাজত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গুনাহ করতেই দেন, গুনাহ করার সুযোগই দেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তার হায়াতের মধ্যে, যৌবনের মধ্যে, তার জিন্দেগির মধ্যে 4 বার সিনা চাপ করা হয়েছে। সিনা চাপ বুঝেন? অপারেশন, কলবের অপারেশন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশার মধ্যে, হায়াতের মধ্যে 4 বার অপারেশন হয়েছে। আমাদের অপারেশন হয় হলো কোনো পাথর ফেলে দেওয়ার জন্য, বা কোনো রক্ত বা কোনো গোশত যদি দূষিত বা পচে যায় সেটাকে দূর করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবকে এরকম কোনো কিছুর জন্য অপারেশন করেনি। আল্লাহ নবীর কলবকে অপারেশন করে, কলব মুবারককে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে সেটাকে আবার যথাস্থানে স্থাপন করে দিয়েছেন, যে কলবের মধ্যে, দিলের মধ্যে যেন নবীর কোনো গুনাহের কোনো কল্পনাও না থাকে।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এভাবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য কালবের অপারেশন করেছেন, দিলের অপারেশন হয়েছে। একবার দুইবার নয়, কয়বার? চারবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 4 থেকে 6 বছর, এর মধ্যে একবার হয়ে যায় একবার শিশুকাল। আরেকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 10 বছর, তরুণ। আরেকবার হয়েছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, যেহেতু নবুয়তের জিম্মাদারি, এই দায়িত্ব যাতে তিনি সঠিকভাবে পালন করতে পারে, তার যোগ্যতাকে তার কালবের ভিতরে দেওয়ার জন্য এটা আরেকবার তৃতীয় অপারেশন হয়েছে। চতুর্থ অপারেশন হলো যেটা আজকে এই যে মেরাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার এই পরিবেশ থেকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তুলে নিয়ে সরাসরি জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরাইয়া রব্বুল আলামিনের দরবারে কথোপকথন হইয়া আলাপ আলোচনা কইরা তারপরে আবার ফজরের আগে রাসূলকে মক্কার মধ্যে প্রেরণ করে দিয়েছেন। এই সময় যেহেতু এক অন্য জগতে, ভিন্ন জগতে রাসূল পদার্পণ করতেছেন, যাচ্ছেন, ওই জগতের সাথে নিজেকে যাতে বানিয়ে দিতে পারেন, আল্লাহ নবীর চতুর্থ অপারেশন হয়েছে কল্লা মেরাজ হওয়ার। এই বৈশিষ্ট্য আল্লাহ নবী, আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে বৈশিষ্ট্য দেওয়া হয় না। চারবার সিনা চাপ করা, চারবার সিনাকে কলব মুবারককে পরিষ্কার করে যথাস্থানে স্থাপন করে দেওয়া। তাহলে সেই নবীর কলবকে সেই শিশুকাল থেকে কৈশোরে এবং যৌবনে, নবুয়তের আগে আর মেরাজের আগে আল্লাহ চারবার যেই নবীর কলবকে ধৌত করে জমজমের পানি দিয়ে ওয়াশ করে যথাস্থানে স্থাপন করেছেন, এই দিনের মধ্যে কোন গুনাহের কোনো ছাপ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নিষ্পাপ, নবুয়ত পাওয়ার আগেও নিষ্পাপ, নবুয়ত পাওয়ার পরেও নিষ্পাপ, শৈশবে নিষ্পাপ, কৈশোরে নিষ্পাপ, যৌবনে নিষ্পাপ। বার্ধক্যের তো প্রশ্নই আসে না। আল্লাহ নবীর দ্বারাই একটা সগীরা গুনাহ হয়নি, কবিরা গুনাহ অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরামকে আল্লাহ নবীদেরকে আল্লাহ নবী উত্তর রেখেছেন। এজন্য আম্বিয়ায়ে কেরাম, নবীরা মাসুম, নিষ্পাপ, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটা অন্তরে বসাইতে হবে। কারণ দিনের মধ্যে যদি এই কথাটা আসে যে নবীরাও গুনাহ করতে পারে, নবীরা যেহেতু আমাদের মতো মানুষ ঠিক আছে, কিন্তু আমাদের মতো যেরকম আমরা রাতে দিনে যখন তখন পাপ করি, এই পাপ নবীরাও করে, এরকম আকীদা রাখলে তার আকীদা ঠিক থাক, তার ঈমান সহি নেই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের মধ্যে যখন নাকি আল্লাহ নবীকে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়, নবী তখন বয়স হলো 51 বছর 9 মাস, মক্কায় অবস্থান করতেছে। 51 বছর 9 মাস বয়স, 52 বছরই ধরেন, 52 বছর বয়স। এই 52 বছর বয়সে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সহযোগী রাসূলের চাচা আবু তালেব রাদিয়াল্লাহু করতে পারতেছি না, আল্লাহ তাকে ঈমানের মতো দৌলত থেকে বঞ্চিত করে রেখেছেন। কিন্তু নবীকে যত প্রকার সহযোগিতা করার দরকার, যত রকমের সাহায্য করার দরকার, যত প্রকার হেল্প করার দরকার, সবকিছু করেছেন, কিন্তু নিজেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা প্রচার আর প্রসারের স্বার্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্বিঘ্নে প্রচার করতে পারে, কোন দুশমন, কোন কাফের যাতে
নবী মুহাম্মদের উপর আক্রমণ করতে না পারে, হামলা করতে না পারে, তার পথে দাওয়াতের পথে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এর জন্য আফগান চেষ্টা করে গেছেন কে? আফগান। কিন্তু সবচেয়ে বড় দুঃখের কথা হলো সেই আবু তালেব ঈমান আনার সুযোগ তার হয়নি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় আল্লাহর নবী আবু তালেবের পাশে বসে বলতেছেন, চাচা আমার আপনি পরিপূর্ণ সহযোগী ছিলেন, কালিমার দাওয়াত আমি নির্বিঘ্নে আপনার উপর ভরসা রেখে দিয়েছি, কিন্তু আপনি আজ আমাকে এত ভালোবেসেছেন, এত আদর করেছেন, বাবার স্নেহ, দাদার স্নেহ সব কিছু আপনার মুখ থেকে আমি অর্জন করেছি, কিন্তু আজ আপনি যদি ঈমান ছাড়া কালিমা ছাড়া যদি মারা যান তো আপনাকে জাহান্নামে দেওয়া হবে, আমি এটাকে আপনি বরদাস্ত করব। অতএব আপনি আমল করেননি, জিন্দেগি আর ঈমান আনেননি, এখন তো শেষ বয়সে আপনি ইন্তেকাল হয়ে যাবেন। আমি যেন সত্য নবী, আমার প্রতি কোরআন নাযিল হয়েছে সত্য, জাহান্নাম জান্নাত যে সত্য, সব কিছুকে আপনি স্বীকার করেন বলে আমরা স্বীকার করি, তাহলে আপনি শুধু এতটুকু মুখে স্বীকার করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাকি অন্যান্য বিষয়ে আমি নবী আপনাকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা আমি করে বলিব। আবু তালেব ভাতিজার দিকে খালি করে তাকিয়ে থাকে। ওদিকে বংশের বড় বড় কাফের যারা আছে, উতবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, সবাই তার চতুর্দিকে ঘেরাও করে বসে গেছে। সবাই এসে খালি আবু তালেবের দিকে বড় বড় চোখ করে তাকায়, না না ভাইজান না, আমাদের বাপ দাদার ধর্মকে আপনি বিসর্জন দিয়েন না, আপনি যদি এটা যান তাহলে আপনি তো আপনার কারণে আপনি নিজেও লজ্জিত হয়ে যাবেন, আমরাও লজ্জিত হয়ে যাব, আমাদের বাপ দাদার ধর্ম আমি একজন ভাতিজার কথায় আমরা ছেড়ে দিলাম। অতএব না ভাইজান, আপনি আমাদের বংশের সিনিয়র পারসন, আপনি এটা করবেন না, কালিমা বলেন। একদিকে মুহাম্মাদের কালিমার দাওয়াত, আরেকদিকে বংশের যারা ভাইরা আছে, বংশের লোকেরা আছে, তারা তাকে বারণ। কপালে যদি হেদায়েত না থাকে, কপালে যদি হেদায়েত না থাকে, তাহলে সব কিছু জানা সত্ত্বেও, সব কিছু সঠিক থাকা সত্ত্বেও আল্লাহর পক্ষ থেকে যদি গ্রিন সিগন্যাল না হয়, তাকে জান্নাতি করবেন, এটা যদি আল্লাহর ফয়সালা না হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এত ফিকির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতে চাইছিলেন, আপনি শুধু এতটুকু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে ফয়সালা করব। কিন্তু আল্লাহর নবীকে যে জবাবটা উহুদের সময় আবু তালেব দিয়েছেন, অত্যন্ত ভয়ানক জবাব। ইয়া মুহাম্মদ, আমার ভাতিজা, তোমার কথা সব কিছু ঠিক আছে, আমি তো দুনিয়ার মধ্যে তোমার সঙ্গে দীর্ঘদিন থেকে নবুয়তের পরে 13 বছর 12 বছর পর্যন্ত তোমার নবুয়তের বলা, নবুয়তের আগের থেকেই তোমাকে আমি বুকে জড়িয়ে ঘুমিয়েছি না, নবুয়ত পর আগেও তোমার বরকত, তোমার পক্ষ থেকে তুমি যা বলো, আসমানের ভগবান তুমি যেটা চাও সেটাই বাস্তবায়ন করো। আমি তো দেখেছি, আমি তো চাক্ষুষ প্রমাণ। একবার মক্কার মধ্যে বৃষ্টি পড়তো, দীর্ঘদিন ধরে বৃষ্টি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র 10 বছর, 10 ইয়ার্স, মাত্র 10 বছর, এখনো নবুয়ত 35 বছর বাকি আছে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদের কি বরকত, আল্লাহ তাআলা ওয়া সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নিজেই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু, আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ আমি প্রেরণ করেছি।
10 বছর বয়স, মক্কার মধ্যে বৃষ্টি নাই, এখন তো মাঝে মধ্যে বন্যা হয়ে যাচ্ছে। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটোটাই কিন্তু আল্লাহর গজব, মনে রাখতে হবে। না ওই দেশের মধ্যে বৃষ্টি হয় না আর বন্যা হয়ে যায়, বুঝলেন না? গজব আল্লাহ, এটা একটা রহমত আমাদের জন্য, মুসলিম বিশ্বের জন্য। আর এক জায়গায় ক্যালিফোর্নিয়া বলে আমেরিকার এক প্রদেশ, দাবানল পত্রিকায় খোদাই গজব, আল্লাহর গজবের মোকাবেলা পৃথিবীর কোন শক্তি নেই। ফেরাউন পুরো আল্লাহর গজবের মোকাবেলা করতে পারেনি, নীল দরিয়ার পাহাড়ে কুলতুমতে ডুবে মরেছে। নমরুদ ধ্বংস হয়েছে, কওমে আদ ধ্বংস হয়েছে, কওমে সামুদ ধ্বংস হয়েছে, কওমে লূত ধ্বংস হয়েছে। আল্লাহর গজবের মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর কারো না। আমেরিকার বড় অহংকার, আমেরিকার বড় অহংকার যে আমরা মোড়ল, সারা বিশ্বের মোড়ল, দুনিয়ার দেশে দেশের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, মুসলমানদের মধ্যে প্যাঁচ লাগিয়ে দেওয়া, নিজের অস্ত্রের ব্যবসা করা। আর এত গণতন্ত্র, অথচ সেই গণতন্ত্রের বাগদাদা 14 গোষ্ঠীকে ধূলিসাৎ করে দিয়ে ফিলিস্তিনি আমাদের মা বোন এবং ছোট্ট ছোট্ট শিশুদেরকে কিভাবে হত্যা করেছে, কিভাবে হত্যা করেছে। কোথায় গেল সে গণতন্ত্র? কোথায় গেল গণতন্ত্র? কিচ্ছু না। মনে করছিল যে আমাদের শক্তি আছে, অস্ত্র আছে, আমাদের এরকম কুয়ত আছে, বাহাদুরি আছে, সবকিছু দিয়ে আমরা পার পেয়ে যাব। কিন্তু আল্লাহর গজবকে তো একটু লক্ষ্য রাখতে হয়। এই ক্যালিফোর্নিয়ার এই দাবানল, এই আগুন, এটা সেই ফিলিস্তিনি মুসলমানদের, আমার মা বোনদের, ছোট্ট ছোট্ট শিশুদের আর্তনাদের, সেই মজলুমের আর্তনাদের ধোঁয়া। এটা কখনো এই বিমান কি যেন, হেলিকপ্টার কি যেন, সব পানি যদি করে ঢালা হয়, ওই আগুন নিবানো সম্ভব নয়। গজবের আগুন বুঝতে হবে। সারা দুনিয়ার মানুষ তারাও বুঝে গেছে, হতাশ। এখন মুসলমানদেরকে দেখে দেখে কয় আপনারা একটু দোয়া করেন, আজান দেন। আজান পেলা তুই বলে মুসলমান হন। যদি মুসলমান না হইয়া বাস মুসলমান থেকে আজান আর দোয়া দিয়া তোমাকে পার করাই দিব, এটা গজব। এই গজবের জন্য, গজব বন্ধ হওয়ার জন্য নবীরা পর্যন্ত কোনোদিন দোয়া করেনি। অতএব কোনো আলেম কেউ এই গজব বন্ধ হওয়ার জন্য দোয়া করতে পারবে না। দোয়া একটাই হবে, যদি এটাকে সত্যিকার অর্থে গজব মনে করে থাকি, আল্লাহ যে আল্লাহ এত বড় গজব তোদেরকে দিতে বসে, আল্লাহর পরিমাণ না। এটাই হলো তোদের জন্য সিগন্যাল। এই জন্য কোনো কাফেরের জন্য, কোনো কাফেরের গজবের জন্য আল্লাহ তাদের থেকে গজব বন্ধ করার জন্য কোনো দোয়া করা যায় নাই। পরিষ্কার আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, খবরদার কোন কাফেরের জন্য আপনি দোয়া করবেন না, নিষিদ্ধ। হ্যাঁ, আমেরিকার দাবানল বন্ধ হওয়ার জন্য দোয়া করবো না তো? আমরা দোয়া করলে যে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। হতে পারে বলে সেখানে তো মুসলমান থাক, মুসলমানের কি কয় নম্বর মুসলমান সেও আমাদের জানা আছে। ওই জায়গায় যারা থাকে কয় নম্বর মুসলমান সেটাও আমাদের জানা আছে। ওইখানে মুসলমানের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নেই। যাদের অন্তরে, যাদের দিলের মধ্যে ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু চিন্তার ভাঁজও যাদের কপালে পড়েনি, এই ধরনের মুসলমানের জন্য দোয়া করার কোনো প্রয়োজন। এই জন্য বলছিলাম যে আল্লাহর গজব যদি কোনো সময় আসে, সেটাকে প্রতিহত করার মতো ক্ষমতা কারোর নাই, পৃথিবীর কোনো শক্তি নাই। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলার মুখ দিয়ে শুধু পড়াইতে চাইছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা আপনি শুধু মৌখিকভাবে এতটুকু কালিমাকে স্বীকার করেন, বাকি আমি আল্লাহর সাথে বুঝে দেব, আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। আপনি এত হেল্প করলেন আমাকে, দিনের জন্য এত কুরবানি করলেন, আর আপনি আজকে বেঈমান হয়ে কালিমা ছাড়া কবরে যাবেন, এটা আমি কেমনে বরদাস্ত করব? তো বলছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য, বিশ্ববাসীর জন্য রহমত। 10 বছর বয়সে আবু তালিব দেখেছে
যেহেতু তাকদীর ইলাহি, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ফয়সালা তার নাই, এই জন্য একেবারে হেদায়েতের মার্কাজ থেকে সে হেদায়েত থেকে বঞ্চিত। অনেকে আছে একেবারে হেদায়েতের মার্কাজের মধ্যে থেকে তার বাবা আলেম, তার দাদা আলেম, নবী, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে লূত আলাইহিস সালামের স্ত্রী ফেরাউনের এরকম তার যে বংশধর, এরকম নমরুদের বংশধর, এরকম হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর নবীর বাবা হইয়া, নবীর সন্তান হইয়া, নবীর স্ত্রী হইয়াও, এবং এটা হলো আবু তালেব নবীর চাচা হইয়াও কপালে যদি হেদায়েত না থাকে কখনো সে হেদায়েত পাবে না। আল্লাহ স্পষ্ট ভাবে বলেছে হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি হে নবী যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, আপনি হেদায়েতের রাস্তা বলতে পারেন, দাওয়াত দিতে পারেন, আহ্বান করতে পারেন, তাকে আমি কবুল করব কিনা, সে হেদায়েতের মধ্যে আসবে কিনা সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে। আমি যাকে হেদায়েত দেব সে হেদায়েত পাবে, আর যদি আমি হেদায়েত না দিই কখনো সে হেদায়েত পাবে না। হেদায়েতের চাবিকাঠি আমার আল্লাহ। আবু তালেব চিন্তা করলো সবকিছু তো আমার ভাতিজা, একটাও তো মিথ্যা বলে না এ পর্যন্ত। নিজের ব্যাপারে, দুনিয়ার কোন কাজের ব্যাপারে যিনি মিথ্যা বলেন না, তিনি আল্লাহ সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারেন না। আর সেটা তো কাকুশে দেখেছে। মক্কার মধ্যে বৃষ্টি বন্ধ, 10 বছর বয়স নবী মুহাম্মদের, কিশোর নবী। একবার মক্কার মধ্যে এরাই তো লিডার ছিল, প্রায় 32টা লিডার ছিল, 32টা। আমাদের এলাকায় দেখেন অঞ্চলে 50টা 60টা 70টা করে লিডার, নেতা দেখেন না, নেতার অভাব। 32টা লিডার কওমে মক্কার কুরাইশে সবার কাছে এসে জনগণ দাবি করলো, আপনারা এই বাইতুল্লাহ, আপনারা মুতাওয়াল্লি, এই কাবার, আপনারা হলো কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, আপনার 32 জন কমিটি এই কাবার মালিকের কাছ থেকে আমাদেরকে বৃষ্টি আনার ব্যবস্থা করে না, না সব শেষ। ইতিমধ্যে গরু ছাগল যা ছিল, দুব্বা ভেড়া সব শেষ। এবার আমাদের বলা, যদি আর কয়েকদিন বৃষ্টি বন্ধ থাকে তো আমরা সব শেষ হয়ে যাব। তখন তারা চিন্তা করে দেন, আবু তালেব সহ 32টা নেতারা কাবা শরীফের মধ্যে, কাবার সাহেব বারান্দার মধ্যে বসছে। বসার পরে বেশ কিছু দুব্বা জবাই করে আর রক্তগুলি একটা সসপ্যানের মধ্যে, হান্ডির মধ্যে একত্রিত করেছে। সবাই 32টা হাত সেই রক্তের মধ্যে ডুবাইয়া শপথ করছে, যতদিন পর্যন্ত এই কাবার মালিকের কাছে দোয়া করে মন্ত্র পড়ে বৃষ্টি না আনবো ততদিন আমরা এক ঢোক পানিও পান করবো না। তার নেতৃত্ব চাই, আমাদের নেতৃত্ব সাহেব মানবে না তো। সবাই 32 জন এরকম রক্তের মধ্যে হাত ডুবিয়ে তারা প্রতিজ্ঞা করলো যে আজকে রাত্রে আমরা যখন জনগণ ঘুমিয়ে যাবে তখন আমরা আস্তে করে কাবার পাশে চারিদিকে এসে কাবার গিলাম ধরে আমরা অন্তর্গত হইয়া দোয়া করে বৃষ্টির ব্যবস্থা করব। দেখছেন কারবার বৃষ্টি কি ভালো আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা তো আল্লাহর নবীর জন্মের আগেই মারা গেছে, 6 বছর বয়সে তো মা ইন্তেকাল হয়ে গেছে। এরপরে দাদা মাত্র 2 বছর পেয়েছিল, 2 বছর পরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেছে। বাকি 8 বছর বয়স থেকে নিয়ে 12 বছর বয়স পর্যন্ত আবু তালেবের বুকের মধ্যে থেকে একেবারে নিজের কলিজার টুকরা সন্তানের মতো আবু তালেব নিয়ে এই মুহাম্মদকে বলে রাতের বেলা আস্তে করে আল্লাহর নবীর হাতটাকে সরাইয়া, কিশোর নবী 10 বছরের বালক আস্তে করে সরাইয়া তাকে বুকের মধ্যে রেখা আস্তে উঠে চলে যাচ্ছে। গান প্রতিজ্ঞা আছে, কে যেন না জানে 32টা লিডার আমরা শুধু থাকবো, আর কেউ যেন কাবার আশেপাশে না আসে। নেতা মনে করে দুনিয়ার মধ্যে নেতাগিরি চলে, আখেরাতের মধ্যে নেতাগিরি চলে, চলবে ওখানে নেতাগিরি চলবে।
32 জন কাবা শরীফের মধ্যে যখন যাওয়ার সময় আল্লাহর নবী 10 বছরের বালক মোহাম্মদ হাত চেপে ধরেছে, চাচা এটা ছেলে রাখবে, বলে ঘুমা, বলে না চাচা আপনাকে আমি একা ছাড়তে পারি না, আপনি গেলে আমার ঘুমাবেন, আপনার মুখের মাথা রেখে আমি ঘুমাই, আপনি আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন, আপনাকে আমি কখনো ছাড়তে পারি না, আপনি যখন আমাকে আদর করেন আমি তো আপনাকে শ্রদ্ধা করি, অতএব আপনি কোন জায়গায় বিপদে হতে পারে না, আমি আপনার সঙ্গে যাবো, বলে না তুই ঘুমা। ছোট মানুষ কোথায় যাবেন, বলে বাইতুল্লাহ শরীফে যাব, ওখানে আমাদের আরো 31 জন আছে, আমি সব 32টা নিজের সবাই মিলে বাইতুল্লাহর কাছে দোয়া করবো বৃষ্টি আসার, বলে তাই তাহলে আমিও যাবো চাচা, আমিও যাবো। মনে রাখবেন চাচা, আপনাদের 32 জনের কথায় কিছুই হবে না, আমি আল্লাহর কাছে, আপনাদের ভগবানের কাছে, রব্বুল আলামিনের কাছে আমি যদি বলি ইনশাআল্লাহ বৃষ্টি হবে। প্রশান্ত ছোট মানুষ কি তুই মন্ত্র জানিস, কিছু জানিস পড়তে হবে, বলে আমার মন্ত্র লাগবে না, শুধু আমি বাইতুল্লাহ গেলেই হবে, বলে না তুই যাস কি, আবু জাহেল বলা মানুষ উল্টাপাল্টা কথা বলবে, আমাকে বকা দিবে, আল্লাহর নবীকে এভাবে আস্তে করে রেখে সে গেছে, যায় আস্তে 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 আল্লাহর নবীও কিন্তু চলে গেছে। যাওয়ার পর ওখানে আরেকবার ধমক দেখছে আবু জাহেল, আপনি ছোট ফুলাবেন কি জানে নিয়ে আসেন, ভাই আমরা কিছু লোক আছি না মসজিদে টসজিদে ছোট ফুলাবেন নিয়ে আসলে কি ধমক, আর মনে করে এইটাই তো কাজ, আরে মসজিদে ছেলেদের আসতে দাও, এরা এখন আমাদের ভবিষ্যৎ মুসল্লি, এরা মসজিদে আসুক, মারামারি করুক, ফাটাফাটি করুক, খালি দেখবেন হাত পাতে নামাবে, আপনি এটা খেয়াল রাখবেন, নিষেধ করতে পারবেন না, আল্লাহ নবী নিষেধ করেছেন, তার মসজিদে আসবে, খেলবে, আরে এরাই তো ভবিষ্যতের আমাদের মুসল্লি, আপনি এদেরকে এখন যে ধমক দিচ্ছেন, এই ধমকে ছোট একবার মসজিদে গেলে রামপুরের মসজিদে আসবে, ও বলে দেখ মসজিদে গেলে আঙ্কেলরা খালি মুখে আমার জানি না, এর কারণে তো সে যদি মসজিদ থেকে মহান হয়ে যায়, আগামীতে মসজিদে মুসল্লি হতো, সে যদি না হয় এর জন্য আপনাকে দায়ী থাকবে। খাওয়াবো সন্তানদের ছেলেদেরকে নিষেধ করবেন না, শুধু এতটুকু যে তাদের একটু ব্যবস্থা করে দেন, বাবা নামাজের সময় তোর করিস না, একটু আলাদা আলাদা করে দাঁড় করে দিবেন, তারপরেও তাদেরকে মসজিদ থেকে তেলে দিবেন, এই বাবা আল্লাহ নবী যখন বিশেষ চলে আসছে, আবু জাহেল বকা দেয়, ভাই আবু তালেব আপনি কেন নিয়ে আসছেন ছোট বাচ্চাকে, বলে আমি বারবার নিষেধ করছি, এই জানতাম শোন তোরে বললাম, তারপরে কিছু সারা রাত সবাই মিলে সম্মিলিত ভাবে সিলাত স্লোগান দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা গিসনা গাইসান মুগীসা। তখন আর মূর্তির কথা রাখতেছে, 360টা মূর্তি কাবার ভিতরে আছে, দেখছেন আল্লাহ কোরআনের মধ্যে বারবার বলেছেন, যখনই কোনো মুসিবতে পড়িস তোরা ওই সাগরের মধ্যে তরঙ্গ যখন ঢেউ ঘূর্ণিঝড়ের পাল্লে যখন পড়িস, তখন মূর্তিগুলা নিজের পকেটের মধ্যে থেকে বগলের থেকে বাইর করে সব নদী ফেলিস, ফেলতার পর আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ তো মূর্তি ছিল যে, বলে ও কিছু করতে পারে না, আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রহমতে আলম, আল্লাহ তাআলা তাদের দোয়ার মধ্যে যখন নাজাত দিয়ে দেয়, আবার সে মূর্তি দিয়ে দিয়ে দেয়। আল্লাহ বলে তোমরা এত বড় ইনসাফর গাদ্দার, এটা আল্লাহ চিনে, আল্লাহ চিনে আমাদেরকে বানিয়েছে আল্লাহ, আমাদের তবিয়ত কি, আমাদের স্বভাব কি, আমাদের আখলাক কি, আমাদের চরিত্র কি, আমাদের মনোভাব কি, আল্লাহ তো আলিমুল গায়ব সব জানে না। 32 জন দোয়া করতেছে, আল্লাহুম্মা গিসনা গাইসান মুগীসা, আয় আল্লাহ ও কাবার মালিক, ইয়া রাব্বা কাবা, এ কাবার মালিক আমরা অনেকদিন ধরে অনাবৃষ্টিতে ভুগতেছি, আল্লাহ তুমি আমাদেরকে প্রচুর বৃষ্টি দান করো। সবাই চিল্লাইতেছে, স্লোগান দিচ্ছে, গলা ফাটায় আসছিল কোরআন দিতে দিতে, সকালবেলা উঠছে, সেদিন সূর্য মেঘ তো 1 ঘন্টা মেঘ তো দূরের কথা, সেদিন সূর্য মনে হচ্ছে যে তার যত তাপমাত্রা আছে, যত গরম আছে, আরো বেশি গরম হয়ে এসেছে। ফজরের নামাজ পড়ায় আল্লাহ নবী তো দাঁড়িয়ে আছে, এখন তো নামাজ ফরজ হয়নি নবীর উপর, যেহেতু 40 বছর নবুয়তের পরে না, তারপর শরীয়তের বিধান প্রযোজ্য হবে। আল্লাহ নবী দাঁড়িয়ে আছে, কষ্ট করে দাঁড়িয়ে আছে,
কতক্ষণ পরে যখন সূর্য উঠে গেছে, বৃষ্টি এক ফোঁটাও নাই, আরাম হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের অবস্থা দেখা খুবই মায়া লাগছে। আস্তে করে গিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরপচারের বালক আস্তে করে পিছন থেকে চাদর টান দিয়েছে। তাকাইছে, এমনি তো সারা রাত ধরে ছিল না, দিতে দিতে ক্লান্ত, রাত মাথার মধ্যে তো রাগ হয়ে আছে। কি আমার এখানে কি ছিলাম চাচা সারা সব আমরা এত বড় বড় মানুষ কিছু করতে পারবো সব। আবার যে দাঁড়াচ্ছে, আল্লাহ নবী চিন্তা করলেন যে আবু তালেবের কাছে আমাকে যেতে হলে কোন একটা পদ্ধতি গ্রহণ করতে হবে। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদরটা ছিল, আবু তালেব অত্যন্ত সুন্দর মানুষ, রাসূলের বংশধর, দাদা আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল মুত্তালিব, তিনি জন্মগতভাবে এত সুন্দর ছিলেন। তিনি জন্ম হওয়ার সময় সাইবা তার নাম ছিল, জন্মের সময় মাথার কিছু অংশ চুল ছিল সাদা। আজকাল আমরা মেহেদি দিয়ে বিভিন্ন কালার করে সাদা করি, আর আল্লাহ আব্দুল মুত্তালিবকে দুনিয়াতে জন্ম দেওয়ার সময় চুলকে কালার করে দিয়েছে। এত সুন্দর ছিলেন। তারই ছেলে আবু তালেব সুন্দর হবে না? তার নাতি মুহাম্মদ তার সুন্দরের কথা নাই বললাম। আবু তালেব বড় সুন্দর মানুষ। চাদর গায়ে দেওয়ার পরে, সূর্য ওঠার পরে ঘেমে ঘরমাক্ত হয়ে বাইরে এই সাদা যে চাদর, চাদরের ভিতর থেকে গায়ের যে পশমগুলি, চামড়াগুলি দেখা যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে বড় চোট লাগলো যে চাচা কতটা কষ্ট করতেছে। সাথে সাথে আস্তে করে চাদরটা খুলে নিয়ে কিছু বলার আগে চাচার মুখের মধ্যে এটা মুছতে, চাচা খুব কষ্ট হচ্ছে তাই না? চাচা যান, আপনার খুব কষ্ট হচ্ছে। হ বাবা, সারা রাত দোয়া করলাম, মন্ত্র করলাম, এক ফোঁটা বৃষ্টির কোনো আলামত নাই, আসলে খুব কষ্ট লাগছে। তখন বলছে, আপনারা একটু যদি আমাকে সুযোগ দেন, আপনারা এখানে যারা আছেন সব মক্কার এরিয়া ত্যাগ করেন, মাতাফ এরিয়া ত্যাগ করেন, কাবার এরিয়া ত্যাগ করেন, তো আল্লাহর সাথে আমি বুঝে নিচ্ছি আপনাদের বৃষ্টির ব্যবস্থা আল্লাহর কাছে আমি চেয়ে নিচ্ছি। আবু তালেব তখন বলেন, এই ভাতিজা এসে গেছে, আর কোনো কথা হবে না, আমরা চল। আমরা তো এই প্রায় 8 থেকে 9 ঘন্টা চিল্লায় স্লোগান দিয়ে কিচ্ছু হয় নাই, এবার আমার ভাতিজা আয়া গেছে, এবার বৃষ্টি হবে, তোরা সরে যা। ওয়াইস্তাসখাল গামাম বিওয়াজহিল কারীম। আবু তালেব বলছে, আমার ভাতিজা এমন ব্যক্তি, আমি তার সাথে দীর্ঘদিন থেকেছি, আমার ভাতিজার শুধু চেহারা যদি উপরের দিকে করে, তাহলে ওই চেহারার বদৌলতে এই দেশের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। তোরা সব সরছে, 20 জন গেছে, আর 12 জন তেরা, কেউ সরে না, বলছে না ওনে আসুক না, বলে না ওদেরকে সরতে হবে। আউট কথা বলেন, কারণ কোন কাজের সাথে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে। তোরা যেই রবের কাবার মালিকের কাছে দোয়া করছিস, সেই কাবার মালিকের কালিমা তোরা করিস নি, তোদের ঈমান নাই, তো তোদের দোয়ার প্রার্থনা কি হবে? স্যার তোরা থাকলেও তোরা আল্লাহর গজব নাজিল হবে, এখানে কিচ্ছু হবে না, চলে যাবে। সে যেতে চায় না, ছোট্ট ভালো 10 বছরের ছেলের কথা শুনে কি যেতে কি চায়? তেলা আছে না, কিছু মানুষ তেলা থাকে। আচ্ছা যাচ্ছি যাচ্ছি, আরে যান না, যাচ্ছি যাচ্ছি বললে হবে না, এরিয়া ত্যাগ করেন। কত চাই তারা ওখানে থাকলে হবে না, আরো 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 দূরে। আমার সারা রাত দাঁড় করে রাখছেন ওই জায়গায়, আর আপনি এখন এখানে থাকবেন, তারা দূরে যান। আমি যেখানে যাচ্ছি তার থেকে আরো দূরে যেতে যাচ্ছি। সব যখন চলে গেছে, এবার ওখান থেকে আবু জাহেল আমার কাছে মন্ত্র বচন করো, কিছু করো, বলে মন্ত্র আমার পড়া, আপনারা তো মন্ত্র করেছেন, ইয়া রব্বে কাবা আল্লাহ পাবিসনা গাইসান মুগিসান, মন্ত্র তো আপনারা করেছেন, আমি মন্ত্র করলে তো আপনারা আমার মতো পারতো কি? আমার মন্ত্র বলা লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার মতো তুমি করো। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা প্রথমে আগে চেহারা পুরা চাদরটা নিয়ে ঢেকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী কতক্ষণ পরে শুধু চেহারার দিকে কাপড়টা সরায় দিয়েছে, আর বিশাল এক মেঘখণ্ড এসে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মেঘখণ্ড, কালো মেঘ। এরপর আল্লাহ নবী চেহারার দিকে, মাথার দিকে পুরো কাপড়টা নামায়া দিছে, আরো ঘন হয়ে গেছে পুরো মেঘ। পিট পিট আস্তে 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 বৃষ্টি শুরু হয়ে গেছে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা চেহারার দিকে কাপড় নামায়া দিয়া শুধু চেহারাকে উপরের দিকে করছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন যে সমস্ত লিডাররা যারা ছিল বৃষ্টির থেকে বাঁচার জন্য দৌড় দিয়েছে, তারা তখন গায়ের থেকে আওয়াজ শুনতে পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, ও আমার বন্ধু, তুমি তো আমাদের নবী, তুমি আমার পক্ষ থেকে নবী হবা। গায়ে আওয়াজ আছে, চেহারা খুলিয়া উপরের দিকে চেহারা উঠায়া রোদের তাপ নিয়ে কষ্ট করার কি দরকার ছিল? ইশারাই তো যথেষ্ট ছিল। আঙ্গুল ধরে শুধু ইশারা করবা, তোমার ইশারাই তো আসমানে কথা শুনে বৃষ্টি আসবে। जब पाया इशारा उंगली का, जब पाया इशारा उंगली का, दो टुकड़े फलक पर चांद हुआ, डूबा हुआ सूरज भी निकला, सुबहान अल्लाह सुबहान अल्लाह। আল্লাহ নবী যখন নাকি চাঁদের দিকে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছে, পুরা চাঁদ দুই টুকরা হয়ে এক পাহাড়ে এক অংশ আর এক পাহাড়ে আর এক অংশ চলে গেছে, মাঝখানে দ্বিখণ্ডিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু, আপনার ইশারায় চাঁদ এভাবে টুকরা হয়ে গেছে, আপনি শুধু ইশারা করলে আপনার ইশারাই যথেষ্ট ছিল, আপনি এত কষ্ট করার কি দরকার ছিল? এই সমস্ত ঘটনাগুলি একেবারে সাক্ষীকে আবু তালেব। আবু তালেব তার সত্য মৌতের বিছানায়। আমি এটাই বলতেছি, যদি কারোর তাকদীরে ঈমান না থাকে, হেদায়েতের মার্কাজের কাছে থাকলেও তার হেদায়েত হবে না। আবু তালেব বলে ফেলল, ভাতিজা, তোমার প্রতিটা কথা সত্য আমি বিশ্বাস করি, কিন্তু আমার বংশের লোকেরা আমার পাশে বসে আছে। আমি যদি এখন তোমার এই নতুন ধর্মকে গ্রহণ করে যদি কবরে যাই, আমার এই বংশের লোকেরা আমার বদনাম করবে। যে এরা বলবে, দেখ আবু তালেব এত বড় লিডার হইয়া মতের সময়ও সে নিজের বাপ-দাদার ধর্মকে ত্যাগ করা ভাতিজার ধর্ম গ্রহণ করেছে। এই জন্য সে একটা শব্দ বলেছে, নাউযুবিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, ইখতারতুন নারা আলাল আল, ইখতারতুন নারা আলাল আল। ভাতিজা, আমি যদি কালিমা পড়ে না যাই, তাহলে আমাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার লজ্জার জন্য আমাকে যেন কেউ লজ্জা না দেয়, আমার উপর যেন কোনো লজ্জাস্কর কেউ কথা না বলে, অপবাদ না দেয়, এটাকে করে আমার মান সম্মান বাঁচানোর জন্য আমি জাহান্নামের আগুনকে গ্রহণ করে নিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে এটা তো মানুষের, এটাই তো বুঝার দরকার। আমি যখন দুনিয়া থেকে চলেই যাব, তো আমাকে কেউ বদনাম করলে আর সুনাম করলে এটার কোনো দরকার আছে? আমার ভবিষ্যৎটাকে আমি সুন্দর করে যাওয়াই তো তার দরকার আছে। কিন্তু সেটা হয়নি, সেটা হয়নি। সেই 52 বছর বয়স নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 51 বছর 9 মাস, সেই আবু তালেব ইন্তেকাল হয়ে যায়। এবং আরেকজন পরিবারে যিনি সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এই সময় একই বছরে আবু তালেব আর খাদিজা কুবরা পাশাপাশি কাছাকাছি দুইজনের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরটার নামই দিয়েছেন আমুল হুজন, দুঃখের বছর, পেরেশানির বছর। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক যারা ভালোবাসতেন, দুনিয়ার ভালোবাসা মানুষ থেকে আল্লাহর নবীকে আলাদা করে এই 27 রজব অর্থাৎ 26 তারিখের দিবাগত রাত্রে, যেটাকে মেরাজের রাত বলে, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক বাহনের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস থেকে আসা আজিম পর্যন্ত আল্লাহ সফর করেছেন, সেটা হলো মেরাজ। আজ আমাদেরকে খালি জিজ্ঞাসা করা হয়, হুজুর মেরাজ কবে? মেরাজের নামাজ আছে কিনা, মেরাজের রোজা আছে কিনা? আরে মেরাজের নামাজ নাই, মেরাজেই নামাজ এনেছে। 5 ওয়াক্ত নামাজের খোঁজ দেয়, আর মেরাজে এসে নামাজ আছে কি জিজ্ঞাসা? আরে মেরাজ তো, মেরাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। এই জন্য আমাদেরকে এই মেরাজের রোজাও নেই, মেরাজের জন্য আলাদা কোনো ইবাদতের কোনো নেই। মেরাজের রাত্রির মধ্যে আমাদের জন্য আল্লাহ যে নিয়ামত এনেছেন,
পাঁচ ওয়াক্ত নামাজ না শুধু জুমার নামাজ এনেছেন? মেরাজের মধ্যে শুধু জুমার নামাজ এনেছেন না পাঁচ ওয়াক্ত নামাজ এনেছেন? বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী এসেছেন। আল্লাহ প্রথম 50 ওয়াক্ত দিয়েছিলেন। যাই হোক, মুসা আলাইহিস সালামের কথার উপর ভিত্তি করে এটা আল্লাহর ফয়সালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে ফিরে যাওয়ার পরে যতবার গেছেন 5 ওয়াক্ত করে নামাজ কমাইছেন। 9 বার গেছেন, 9 বার করে 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। আর একবার প্রথমে যাই 7-8 করেছেন। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী মুহাম্মদের সাথে 10 সাক্ষাৎ হয়েছে, 10 সাক্ষাৎ হয়েছে। এবং সেই নামাজ আল্লাহ দেখেন রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী যখন ফিরে আসতেছেন, রব্বুল আলামিন আমি আমার উম্মতের কাছে যাব, আমার এতিম উম্মত তাদের জন্য কিছু হাদিয়া দেন। আপনি এত বড় রব্বুল আলামিন, আপনার দিকে তো টাকা আছে, আমি তো গেলে আমার কাছে তো কিছু চাইবে যে আপনি রব্বুল আলামিনের কাছে গেলে কি দিয়ে আসছেন। দেখেন সবচেয়ে বড় দামি জিনিস যে হয়, মূল্যবান জিনিস, বড় যারা হয় সে বড় জিনিসই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই নামাজ দিলেন। সুবহানাল্লাহ। সেই নামাজের প্রতি আমাদের যত্নবান থাকতে হবে। তবে হবে শুধু মেরাজের এই গল্পগুলি শুনলে হবে না, আর মেরাজের রাত্রি কবে ওই রাত্রের মধ্যে কিছু ইবাদতের জন্য থাকলে হবে না, বরং দায়মে ইবাদত করতে হবে। মেরাজের রাত্রির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে নামাজ এনেছে 5 ওয়াক্ত, এই নামাজের প্রতি আমাদের যত্নবান থাকতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখিরি ওসিয়ত যেটা করছিলাম সেটাও আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার সময় গোটা উম্মতের কাছে দুটি উপদেশ রেখে গেলেন। ও আমার উম্মত, 1 নম্বর জিনিস তোমরা যত্নবান থাকবা, যেটা হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকবা। 2 নম্বর ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মচারী, চাকর চাকরানি যারা থাকে, বাসায় থাক, ফ্যাক্টরি থাক, ইন্ডাস্ট্রির মালিক যাই থাক, তার অধীনস্থদের সাথে তোমরা সৎ ব্যবহার করবা, তাদের সাথে ভালো ব্যবহার করবা, তাদেরকে কোনো বেতন কাটাকাটি করবা না, বরং তাদের সাথে ভালো আচরণ করবা, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমরা যথাযথ মূল্য তোমরা পাও। তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো আচরণ করবা, দাস দাসীদের সাথে, চাকর চাকরানিদের সাথে, অধীনস্থ কর্মচারীদের সাথে ভালো আচরণ করবা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওসিয়ত, শেষ কথা ছিল এটা দুনিয়া থেকে যাওয়ার আগে। অতএব সেই মেরাজের রাত্রিতে আমরা যে 5 ওয়াক্ত নামাজ পেয়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় এই 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান থাকা আমাদেরকে যে নির্দেশ আর ওসিয়ত দিয়ে গেছেন, এটার প্রতি আমাদেরকে জমতে হবে। তবেই হবে মেরাজের এই সার্থকতা। এজন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, নামাজ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো দুর্বলতা আমাদের মা বোনরা কেউ নামাজের মধ্যে কোনো ত্রুটি করবো না, অবহেলা করবো না। মা বোনরা নিজ নিজ যথাস্থানে নামাজ আদায় করবো এবং পুরুষেরা পারলে সবসময় 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করার চেষ্টা করবো। যদি কোনো সময় মসজিদে নাও পারি, কিন্তু নামাজ যেন ছাড়া না হয়, নামাজ যেন আমাদের দিকে বাদ না যায়, এটার উপর আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে। এবং এর মাধ্যমেই আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা আসবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।